সমাজের মধ্যে এরকম হলাম যে আমার সুবিধা মতো আমি বিশ্ব স্থাপন করি। কিসের মতো? আমার সুবিধা মতো আমি বিশ্ব স্থাপন করি। আমার সুবিধা যেখান দিয়ে হবে না সেইখান দিয়ে যদি হুজুর বলে এটার নাম ভুল। আমার অসুবিধা যেখান দিয়ে হয় ওইখান দিয়ে যদি হুজুরে মুরাদে বা নসিহত বুয়াদ করতা है हवाले बेखुदा करता है मुरादता है। আমার সুবিধা ছাড়া অন্য জায়গার মধ্যে যদি হুজুরে যে কোনো হুজুর আলেম ওলামা তাফসীর করো ওই মসজিদে ইমাম সাহেব ওয়াজ করে এটার নাম কি? ভুল। এটার নাম কি? ভুল। আর আমার সুবিধা যে জায়গা দিয়ে হবে ওটাই হবে। মাশাআল্লাহ, হুজুর কত মধুর, হুজুর কত ভালো। এই হুজুর আমরা সমাজের মধ্যে যেমনি হোক দূরে রাখতে হবে, ঠিক কি না? আর যদি ওয়াজ নসিহতের মাধ্যমে দিয়া যদি ওই সুবিধাবাদী জিন্দাবাদী ছাড়া যদি নসিহত করা হয়, ও সভাপতি সাহেব কি হুজুর রাখলেন, ও সেক্রেটারি সাহেব কি হুজুর রাখলেন, আজকে আমরা তো ছিলেন না আপনার 14 গোষ্ঠী দুইয়া দুইয়া দিছে। আর সমাজে কি 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 কইছে কি কি কইছে সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, হুজুর ঠিক মতো চলে না, আচ্ছা ঠিক আছে। এইভাবে যদি সমাজের মধ্যে হয়, ও সমাজের লোকেরা কান পেতে কথাগুলো শোনো। যত বড় তালা বিল্ডিং বানাইয়া মসজিদ বানাও, ওই মসজিদের উপরে তোমাদের কারণে খোদার গজব করবে। কিসের উপর পড়বে? মসজিদের উপর পড়বে, এরপর তুমি কারণ মসজিদ একটা দিয়ে তোরা মনে করবে যে তুমি বাধ্যতামূলক সম্পদ। মসজিদ একটা দিয়ে কি মনে করে? বাধ্যতামূলক সম্পদ। এই সম্পদ একা মনে করে। এই জন্য সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আজকে হুজুর এমনি করে ওয়াজ করিয়া আপনাকে 2-3 জনকে তো দুইছে, তার সাথে আমাদেরকে দুইয়া দিছে। আর আমরা মুসল্লি, আমাদের যে কাজ খারাপ ইয়ে আমরা কিন্তু বুঝি, কথা কথা কিন্তু আমরা বুঝি। হুজুর এমনে এমনে কইছে, খবরদার আমি যেমনে কই, আমি যেমনে রিং দিয়া অমনে হবে নাই, কিন্তু আমি মসজিদে আসবো। এই হুজুর যতদিন আছে এতদিন কিন্তু আমি আসবো না। আমার কথা মতো এই হুজুর পাল্টাইতে হবে। ও মুসলমান, এই জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাদের এই সামনে প্রদত্ত দেওয়া বিধানটা, এই বিধানটা কার? আল্লাহ। এই বিধান চলবে কার জন্য? এই বিধান থেকে দেখিয়া কথা বলার পরও কোন মুসল্লি, কোন ব্যক্তি, কোন জাতি যদি নিজের দিকে টানিয়া যায়, এটা হলো তার জন্য আহমকি। কি আহমক ছাড়া আর কিছুই নয়। কারণ কোরআনুল কারীমের মধ্যে মুসলমান তোমরা যদি আমার এই কোরআনকে যদি বিশ্বাস স্থাপন করো, সুবিধা জায়গা দিয়ে বিশ্বাস স্থাপন করলে হবে না। সব জায়গা দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। সুখের জায়গা দিয়ে বিশ্বাস করতে হবে, দুঃখের জায়গা দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা তো এখন এমন মুসল্লি সুবিধাবাদ, কি নাম্বার
ঠিক কিনা? এরকম হলে মসজিদ যত সুন্দর হোক না কেন, কিন্তু মসজিদ আমানত, হুজুর কিন্তু থাকবে না, থাকবে বরং এই তো লাস্ট পর্যন্ত কি হবে? তো এর কারণে হুজুর চলে গেছে, এর কারণে হুজুর চলে গেছে, ঠিক কিনা? এই তো ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যারা মসজিদের দায়িত্ববান হবে সে সেরকম হতে হবে, সেরকম হতে হবে। যারা খোদাকে ভয় করে সেও সেরকম হতে হবে। নামাজ পড়তে আসে আল্লাহকে ভয় করি, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে আসি। এখন নামাজ পড়তে আসি আর ঈমান কি করছে না করছে ওই সভাপতির কাছে, সেক্রেটারির কাছে কানে কানে হ্যাঁ কি কানাকানি কর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা তো সবাই এই কোরআন পড়তে জানেন, জানেন না? অবশ্যই কিছু না কিছু করতে, তো যাতে করে ধরতে পারেন যে হুজুর কোনখান থেকে ওয়াজ করে, এই জিনিসটা ধরার জন্য আপনারা সবাই জানার জন্য যে বলতে পারেন কোরআন কারীমের শুরু থেকে, কোরআন কারীমের শুরুতে আছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন কারীমের মধ্যে যে সমস্ত আয়াত আছে, কি যে সমস্ত আয়াত আছে, একটা আয়াত অবিশ্বাস করা যাবে না। শুধু তাই নয়, এই কোরআন কারীমের ব্যাপারে কোন ব্যক্তি সন্দেহ পোষণ করতে পারবে না। যালিকা মানে ওই, যালিকা মানে কি? ওই কিতাব, ওই কিতাবের প্রতি লা মানে না, লা মানে কি? না, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না, কোন ব্যক্তি সন্দেহ করতে পারবে না। এখন তো সন্দেহ হয় রে, হুজুরকে ফজর নামাজে কি ওয়াজ করলো, এটা জুমার নামাজ আজকে কি ওয়াজ করলো রে, আমার মনোযোগ ওয়াজ হইল, ওই আমরা সুবিধা মতো ওয়াজ আমাদের এলাকা আমরা মানবতি দিও না, ওয়াজ না। সমাজের মধ্যে এই সমস্ত যদি মুসলিম হয়ে থাকে তাওবা করতে হবে, ঠিক কিনা? সমাজের মধ্যে গিরিঙ্গি এইভাবে মুসলিম থাকলে তাওবা করতে হবে যে আমার সুবিধা মতো হুজুর বাইরে রাখতো, সুবিধা মতো ওয়াজ হলে মানবো, নসিব নয়। এরকম যদি কোন মুসলিম হয় তাহলে তাওবা না করা পর্যন্ত তার ইবাদত বندگی কোনো কিছুই মহান রবের কাছে পর্যন্ত পৌঁছবে না। কেন? সে তো সবসময় সন্দেহমুক্তির মধ্যে থাকে, সে কি মসজিদে নামাজ পড়তে এলো কি সন্দেহ থাকে রে, হুজুর আছে না নাই, এটা হুজুর কি করলো না করলো আমার তো বুঝা জানা ধরে না, আমার বুঝে ধরে না। এই ধরনের কিছু জাতীয় মুসলিম আছে কি নাই? আছে। যদি থাকে, ওই ধরনের মুসলিম যদি থাকে, কষ্ট সাবান দিয়া গা গোসল ধুয়ে তওবা করতে হবে যে আর জীবনে ইমাম মুয়াজ্জিনের পিছনে লাগবো না। কেননা তারা তাদের বাপদাদার বাড়ি থেকে কোরআনুল কারীমের আয়াত আনি বলে কার আয়াত? আল্লাহ। এই আয়াতগুলো তো আমরা সবসময় ঘরের তাকির উপরে থাকে, মসজিদের দেখি মিম্বরে থাকে, ওখানে সেখানে কি এই কোরআনটা থাকে। তাহলে আমি বলতে বা হুজুর বলতে অসুবিধা নেই, হুজুর বলতে আমার অসুবিধা, এটা তো হুজুর বাইবেল বানায় নাকি বলছে না, আর আয়াত কি নিজে বানায় বলে না, আয়াত বলে কার?
তো অর্থের মধ্যে যা কিছু আছে ব্যাখ্যার মধ্যে আরেকটু ব্যতিক্রম। কি কোন? অর্থ সাধারণভাবে আছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি। ও ব্যক্তিবর্গরা, ও ইমানদার লোকেরা, ও জনগণ, হে বৎস, তোমরা খবরদার খবরদার আমার প্রদত্ত বাণীর উপরে কেউ কোনো সন্দেহ করিও না। দুনিয়ার যে সকল কিতাব আছে এই কিতাবের মধ্যে যদি কারো সন্দেহ থাকে, এই জন্য যারা কিতাব লেখে তারা বলে যে হ্যাঁ প্রিয় গ্রাহক, আমার যদি এই কিতাবের মধ্যে যদি কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কি করবেন? মাফ করবেন। পরবর্তীতে সঙ্গে আমাকে ধরাই দিলে সংশোধনের কি করব? চেষ্টা করব। কি বলেন? যে সকল কিতাব আছে বই প্রস্তুত এগুলোর মধ্যে লাস্টে দিয়ে শেষের পাশে দিয়ে লেখা থাকে। তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে কিতাব দান করেছেন আমার আপনার জন্য, এই কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি এমন সত্তা এর মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ। কথা বলেন, সন্দেহ নাই। খবরদার তোমরা যদি কেউ আমার এই কিতাবের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করো, সন্দেহ করো, তোমাদের নামাজ, তোমাদের হক, যাকাত সব কিছু বরবাদ। শুধু নামাজ বরবাদ নয়, ইবাদত বন্দেগী বরবাদ নয়, তুমিও তো ইমানদার নয়, তুমিও তো বেঈমান। কারণ আমার এই কোরআন এমন একটা কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। ওকে জামানা লাগে বিবর্তন, গত সপ্তাহে বলছি না? ওকে জামানা লাগে বিবর্তন, কোরআন বিবর্তন হবে না। খোদার বিধান নবী ফরমান কবুল রূপান্তর হবে। রূপান্তর মানে কি এদিক সেদিক তো হবে না। যেমন যেভাবে একটা জবর কি বলেন জবর আছে উপরে, কোনখানে আছে? উপরে একটা জবর দেওয়া আছে, কেমন পর্যন্ত এই জবরটা উপরে থাকবে। আর একটা জের আছে নিচে, এই জেরটা কেমন পর্যন্ত নিচে থাকবে। এটা কিন্তু উপরে, কথা বলে উপরে উঠবে না, উপরেরটা নিচে যাবে না, নিচেরটা উপরে আসবে না। আবার আরেকটা তা, নাম বলেন, তার নাম কি? তা। এই তা যে দুটো নুক্তা আছে, বাংলা বলা হয় বিন্দু, আরবিতে বলা হয় নুকতা। এই যে দুই নুকতা আছে কেমন পর্যন্ত এটা নিচে থাকবে না, উপরে দুই নুকতা থাকবে। এই জন্য তার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, এই কাসিদার মধ্যে বলা হলো হোক জামানা লাগে বিবর্তন, কোরআন বিবর্তন হবে না, খোদার বিধান নবী ফরমান এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ। আজকে তো আমরা ওই বললাম যেখান দিয়ে আমাদের কি ইচ্ছা হয়, সুবিধা হয়, সেখান দিয়ে আমরা মানব, সেখান দিয়ে মধু কে মকান আঙ্গুর কে আঙ্গুর কি খুব ম বালা দু বালা ম দু হুজুর বালা হুজুর বালা আদরের তালা, ঠিক কিনা? কারণ ওই সুবিধা মতো হুজুর ওয়াজ করে। ও হুজুর কত কত বালা, তখন এই বালারে কেমনে কালা করতে হইব, এই বালারে কেমনে কালা করতে হইব। কিছু মুসলিম খাচ্ছত কারাবে হয়তো হক খুঁজে,
কি খোঁজে কথা বলে কি খোঁজে পথ খোঁজে এই পথ খুঁজতে খুঁজতে কিছুদিনের কথা মনে করেন মসজিদে নামাজ পর্যন্ত পড়ানোর মতো কোনো লোক লোক ছিল না মনে পাবো না যেটাকে করলে চলবে না বারবার বুঝাই রে মন সকল মুসলিমের সাথে সুন্দর হয়ে চলো না তুমি মসজিদে আলে মনে করো আর সভাপতি না হ্যাঁ আই সেক্রেটারি না তো দেখো আই মুসলিম আমরা খাবাই না আর কি খানাকে এবার পর্যন্ত পাঠ করানো পারছে পাঠ খাবা আগল খাওয়া সবাই হ্যাঁ ওই আমি ছোটবেলায় বান্ধবীকে দিয়ে আর কোনো একটা তাহলে আমরা ভাত খাবাই না আমরা টেয়া দিও না আই হ্যাঁ এগুলা খাওয়ানোর উদ্দেশ্য কি আল্লাহ থেকে কিছু সওয়াব নেওয়া তখন তুই ভাত খাবার তুই যদি বসে আমি ভাত খাবার না তাহলে এটার নাম কি খোঁড়া তো তুই খোঁড়া দিয়ে দিচ্ছ তাহলে তোর কি কোনো সব যা হয়েছে সবটাই কারো 12টার মতন কারোতে সব গিয়ে গেছে আর বাপদের জন্য মাশাআল্লাহ কত সুন্দর মন্দির কত লাখ লাখ টাকা খরচ করে ঠিক আছে হ্যাঁ কি লাখ লাখ টাকা কি করে খরচ করে মসজিদ বানা মাদ্রাসা বানা ওমা কিন্তু বুঝুন কোন কি নাই গাই গুরুত্ব না তো হাতরা বড় লাভ বড় কি লাভ তো পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন যদি আমার এই কিতাব থেকে সঙ্গ তোমরা যদি দূর করিয়া কি করো নামাজ পড়ো তাহলে সকল কিন্তু তোমার কি হবে কাজে আসবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি কি করতে হবে ঈমান আনতে হবে ঈমান আনার পরে আমার আর আপনার নামাজ ঠিক কি না ঈমানের পরে কি নামাজ এখন আমরা যদি আগে নামাজ পড়ি নামাজে কোনো কাজে আসবে না দান খয়রাতে কোনো কাজে আসবে কোনো কিছুই কাজে আসবে না এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যেমন আমরা আল্লাহ তাআলাকে কখন আমরা দেখি দেখছেন আমরা দেখছেন না 100 একসাথে 100 কথা বলবে আমরা আল্লাহকে কখন আমরা দেখি না নবীকে কখনো আমরা দেখি নাই দেখছি এই জন্য আল্লাহ তাআলা কয় এই আমার দোস্তকে দেখো নাই আমাকে দেখো নাই না দেখো কি করতে হবে ঈমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ আছে নবী আছে ঠিক কিনা আর কিছু কিছু লোক সংখ্যারা তারা বলে আল্লাহ বলতে কোনো কিছুই নাই এদের কোনো কি নাই ঈমান নাই আর এদের এই জন্য এদেরকে মুসলমান বলে নাই তাদের কোনো মান সম্মান কোনো কিছুই নাই ঠিক কিনা আমাদের মান আছে এই জন্য আমরা মুসলমান না আমাদের কি আছে মান আছে এই জন্য আমরা কি মুসলমান দেখতে নাম ব্যক্তিরা খ্রিস্টান আছে হিন্দু আছে ইহুদি আছে নাসারা আছে এদের সাথে কিন্তু ঈমানটা এই কথা বলো না এই মানটা নাই এই জন্য তাদেরকে মুসলমান বলা হয় না মুসলমান বলা হয় না আমাদের কিন্তু ঈমান আছে ঈমানের যেভাবে মান আছে আমাদের সেইভাবে মান আছে এই জন্য আল্লাহ তাআলা কোন কোন জায়গাতে মুসলমান উল্লেখ করেছেন আবার কোন কোন জায়গায় আমভাবে ঈমানদার উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কারণ আমার আপনার চাইতে ভালো বেশি বুঝেন কে আল্লাহ সেই জন্য কোন কোন জায়গার মধ্যে ঈমানদার বলে আখ্যায়িত করলেন আবার কোন কোন জায়গাতে মুসলমান বলে আখ্যায়িত করলেন ঠিক কিনা সব জায়গাতে ঈমানদার বলে নাই সব জায়গাতে মুসলমান বলে নাই এই খেয়াল করেন কথা খেয়াল করেন আমার দিকে তাকান সবাই এদিক সেদিক করে তাকাই মনে তো দিকে চলে যাবে আমি কি বুঝলাম না তাই না এই জন্য আমার দিকে নজর থাকবে সবাই এই জন্য ইউমিনুনা বিল গায়ব এরপর বলে ওয়ায়ুকিমুনা সালাতা যাদের উপর
নামাজ ফরজ হয়েছে তারা সামনের কাতারে দাঁড়াও, তারা নামাজ আদায় করো। যাদের উপরে এখনো ফরজ হয় নাই তারা কিন্তু পড়লে অসুবিধা নাই, নিষেধ নাই। কিন্তু এই কি একটা জায়গা আছে, কিন্তু একটা শান্তি শৃঙ্খলতা একটা নিয়ম কানুন আছে। এই জন্য ছোটদেরকে সামনে রাখা যাবে না, এদেরকে পিছনে দিতে হবে। যার কথা অন্যদিকে চলে যাচ্ছে, ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এরপর বলতেছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার প্রদত্ত দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় যার যতটুকু সাধ্য আছে সেই অনুপাতে তোমরা খরচ করো। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। না আমি তো শুনে দেখবেন কাজ দেখবেন। তাহলে আমি তোমাদেরকে যে সকল রিজিক দিয়েছি, ধান দিয়েছি, দল দিয়েছি, দৌলত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সব আমি তো করেছি, নাকি অন্যকে? তাহলে যাকে ইচ্ছা আমি তাকে ধনী বানাইলাম, ওই সকল ধনীর উপর আবার হক খরচ করে দিয়েছি, ঠিক কিনা? আবার ওই সকল ব্যক্তির উপর আমি যাকাত খরচ করে দিয়েছি। আমভাবে মানুষ সৃষ্টি করার পরবর্তী একটু উদার করে দিয়েছি। এই জন্য তোমরা যাতে করে হজ করতে পারো, তোমরা যাতে করে যাকাত দিতে পারো, এই জন্য আমি একটু ভেদাভেদ করে দিলাম। খবরদার যে সকল ব্যক্তির প্রতি হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, ফরজ হওয়ালা ব্যক্তিরা ওদের মতো হইও না, ওদের মতো হইও না। যদি হও জানিয়ে রাখো, কিয়ামতের দিন তোমার এই সকল ধন সম্পত্তি গুলাকে সাপে পরিণত করিয়া তোমার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। রিজিক দিয়েছে কে? আল্লাহ। সে আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা আমার দেওয়া প্রদত্ত দেওয়া রিজিক আমার রাস্তার মধ্যে খরচ করতে হবে। এবার বলুন তো দেখি, নাম বেচতেছি কার, আর আল্লাহ তাআলা কাজে লাগবে কার? কাজে কি আমার লাগবে না আল্লাহ? কার লাগবে কাজে? না, আল্লাহ তো কোনো কাজে লাগবেও না। এই যে আমরা তাম দেশের মধ্যে, বিশ্বের মধ্যে যে সকল ব্যক্তিরা আছে, কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ কি কিছু হবে? আর যদি সবাই যদি পড়ে কোনো লাভ হবে? তাহলে আল্লাহর নামাজ পড়লো কি নাই? বান্দারা নামাজ পড়লো, আল্লাহ কোনো লাভ নাই, না পড়লো আল্লাহ কোনো ক্ষতি নাই। তবে আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছে, যে ফরজটা মানলে আমার আর আপনার লাভ, আমার আর আপনার লাভ, আল্লাহ কোনো লাভ আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের লাভের জন্য তোমরা আমার নামে কি করো? খরচ করো। আমার নামে কি করো? খরচ করো। কেননা এই রিজিকটা ধ্বংসটা আমি আল্লাহ দিয়েছি। খবরদার খবরদার, বকিলার সেবা সুত্তা অঙ্গাল গুমান, তোমরা কৃপণতা দেখাইও না, কৃপণতা করিও না। এখন তো আমরা মসজিদ মাদ্রাসা দিতে চাই না, কি মসজিদ মাদ্রাসা দিতে এ কথা কেন শুরু করা দিতে চাই না। তো এখন আমরা দিতে চাই কিসে? ওই যেগুলোতে কোনো লাভ আসতো না, বরং গুনাহ, বরং কি আইলো? গুনাহ। তো এই জন্য যদি মসজিদ মাদ্রাসা আপনার দিন এখান থেকে তার জন্য যদি কিছু বলা হয়, ভাই আপনার মাদ্রাসা ছেলেটা দিচ্ছেন, আপনার স্কুলে ছেলেটা দিচ্ছেন, আপনার একটা গ্রামে একটা মসজিদ দিছি, এখন আমার সাহায্য করেন না? তো বেচারা দেখবেন জীবনে যেটা হলেন না, এটা বলবেন না, এত যে অভাব, এত যে অভাব দেখাইবো আমরা লাভ পাবো বাজার করছে, কিন্তু কাজে সাহায্য করে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়ার প্রদত্ত দেওয়া রিজিক থেকে যদি তোমরা তোমাদের জন্য যদি কিছু দান খায়রাত না করো, মা বাবার রহমতকে যদি না দাও, তোমারই লস হবে, তোমাকে হিসাব দিতে হবে, ঠিক না? এই যে দেখেন আমরা যারা কেউ সুলতানি করি, কেউ সুদ ঘুষের উপরে লাগাই,
এইভাবে ধন সম্পদ বাড়ায়, জায়গা জমি বাড়ায়, বিল্ডিং দিই। এখন ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা কত সুন্দর করে কি যাই, ঘুমায়, আরাম আয়েছে। তো এই যে ঘরের মালিক আপাতত আমি, ঘর দিলাম, সবাইকে নিয়ে একসাথে আশামাত করে ঘুমাচ্ছি, দিন কাটাচ্ছি, মাটির নিচে গেলে এই সমস্ত হিসেব নিকেশ দিব কে? আমার ছেলে মেয়েরা। আমার ছেলে মেয়েরা কারা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার মধ্যে থাকতে তোমাদের ঘরের জন্য, তোমাদের আখিরাতের জন্য, চিরশান্তিতে থাকার জন্য এখন থেকে দিলে তোমার রাস্তায় পথে যদি না কাটাও, খবরদার পরবর্তী দিনে ভোগ করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কেননা এটা তোমার নয়, এই রিজিকটা দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তোমাকে একটা সবগুলো দিয়ে দেওয়ার জন্য বলে না, কিছু কিছু খরচ করো না। তো একদিন তুমি অনেকটা দেখতে পাইবে, তখন তোমার যদি কোন একটা শখ করে হাসরের ময়দানে, এই তোমার দানের বরকতে আল্লাহ তাআলা ওই শখটা পূরণ করিয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা দুনিয়াতে মরার আগেও আমরা সবাই কি চাই? সুখ। কি চাই? আরেকটা সুন্দর কথা, শান্তি। কি আছে? শান্তি চাই। মরার আগে আমরা কি চাই? শান্তি চাই। মরলেও আমরা শান্তি চাই। কি বলেন? তো এই শান্তি আমাদের আপনাকে গ্রহণ করতে হবে। নামাজ পড়তে আসলে যদি কোনো কাহারও, কোন মুসল্লির, কোন ইমামের, কোন মুয়াজ্জিনের যদি আমরা কোনো কিছু দেখি, তাহলে তার সাথে সাথে বা পরবর্তীতে ওকেই জানাবো যে ভাই আপনার এভাবে কি হয় নাই, ঠিক হয় নাই, মুয়াজ্জিন সাহেব এভাবে ঠিক হয় নাই, ইমাম সাহেব আপনি এভাবে ঠিক হয় নাই। এখন আমরা এভাবে না করি কি, সভাপতি ঠিক নেই, সেক্রেটারি সাহেব, হ্যাঁ, এই জন্য মসজিদের কি দুর্গতি হয়, এই জন্য মুসল্লির দুর্গতি, ঠিক কি না? দেখুন, ইমাম থাকলে মুসল্লি নাই, মুসল্লি থাকলে ইমাম নাই। এই যে কালাকিলি যে শুরু হয়, তখন কোন সময় যে এটা বা কি শান্ত হইব, শেষ হইব আল্লাহই কি। এই জন্য সম্মানিত মুহতারাম, আপনাদের সমস্ত যদি সৌন্দর্য মতো যদি চলতে চায়, চালাতে চায়, ধরতে চায়, এই যে কানে কানে কথা বলা, একজনের বিপক্ষে একজনের এভাবে কি লাগানো, পেস্ট লাগানো, কি পেস্ট লাগানো, এটা সব কি করতে হবে ভাই? বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন, মসজিদে এসে আমি আমি সব কিছু যদি বলে, খোদার গজব হবে। কথা বলে না, খোদার গজব হবে। এই গজবে মসজিদ নামনারও সাক্ষী। কি কন সারা যখন এই বৃষ্টি যখন আসে, বৃষ্টি যখন আসে, কে বদকার, কে নেককার, কে আঁধা, কে জাঁদা, কে ভালো, কে খারাপ, কোনটা জায়গা বাদ পড়ে? একই সাথে সব জায়গা ডুবে। কি বলেন? তো তেমনি ভাবে যেই জায়গার মধ্যে এইভাবে ইমাম মুয়াজ্জিন টিকে না, মুসল্লি হয় না, ওই জায়গার মধ্যে অনাসে পদে পদে আপদে বিপদে সব জায়গার মধ্যে খোদার গজব লেগেই থাকবে, কিন্তু সেইখানে শান্তি আসবে না, শান্তি আসবে না। আসার একমাত্র কারণ আমাকে আপনাকে শুদ্ধ শুদ্ধই যেতে হবে, ঠিক কিনা? তওবা করতে হবে, ঠিক কিনা? তওবা যদি না করেন, নামাজ যতই পড়েন, কপাল কালো হতে পারে, দান খায়রাত থাকতে পারে, কিন্তু কোনো লাভ আসবে না। আপনার লাভের আশায় আপনি মোবাইলে 100 টাকা ঢুকাই রেখেছেন, আপনার সময় মতো আপনি খরচ করবেন। এখন যে সময় আপনি ঢুকাইছেন, ওই সময় আপনাকে বলা হয়েছে 1 থেকে 5 তারিখ পর্যন্ত কাজে লাগাতে পারবেন।
বুঝো না? অথবা 1 থেকে আপনি 7 দিন কাজে লাগাইতে পারবেন, ঠিক কি না? এখন আপনি যদি বলেন আমি টাকা ঢুকাইছি আমার ইচ্ছা মতো খরচ করব 9 তারিখে, পারবেন? কয় তারিখে? 9 তারিখে পারবেন? মেয়াদ আছে কয়দিন? 7 দিন। মেয়াদ আছে কয়দিন? 7 দিন। আপনি যদি বলেন আমি এই 7 দিন কোনো কাজ করব না, খরচ করব না, আমার সময় মতো 9 তারিখে খরচ করব বা 9 দিন, পারবেন? তেমনি মাহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, তোমাকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, হায়াতের মধ্যে যদি এই সকল তুমি বর্জন করে আসতে পারো, তাহলে তুমি কামিয়াব। আর মৃত্যু বরণ করার পরে যখন শেষা খাইবা, শেষা খাইয়ে বলবা আল্লাহ দুনিয়াতে আমাকে আরেকবার ফিরিয়ে দেন, একটা সেকেন্ডের জন্য আপনার নাফরমানি করব না। দেওয়া হবে না? ওই যে একটু আগে বললাম হবে জামানা লাগবে বিবর্তন, পুরো বিবর্তন হবে না। তেমনি ভাবে বলবে আমার এই সকল বিধিবিধান রয়েছে এর মধ্যে কোনো ভুল কম হতে পারবে না। একবারে আমার যেটা হয় সেটা হবে না, না না, তোমাকে আর দ্বিতীয়বার ফিরত দেওয়া হবে না। ওই সময় আল্লাহকে যাবে বলেন আল্লাহ সমাজের ইমাম নয়, কারোর সাথে একটু বিয়াদবিও করব না। আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আবার একটু নাফরমানি করব না, কেননা নাফরমান করতে 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 আমার মন হয়ে গেছে আল্লাহ আগে তো আমি বুঝি না, বুঝি নাই। আল্লাহ এবার বুঝছি সাসা কত কঠিন, সাসা কি কত কঠিন, জোরে কোন না, সাসা কত কঠিন আগে বুঝি নাই। হুজুর আলেম ওলামা ওয়াজ মসজিদের মধ্যে সব জায়গাতে গেলাম, শুনছি শুনছি কিন্তু বুঝি না, আল্লাহ আর কি তখন আপনাকে সাথ দেওয়া হবে না, সাথ দেওয়া হবে। আমরা যদি সময় মতো আসি একটু কিছু কিছু শুনতে পারবো, কি বলে? আমরা যদি এই জন্য আগে আগে কি আজানের পর পরে চলে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সময় মতো আমরা শেষ করে দেবো, কি বলেন? তাই আমরা চাইতেছি 12টার দিকে আজান দিলে, আজ 12টার দিকে কি 12টা আজানের সময় হয়, আজান দিলে আমরা আমাদের সময় মতো নামাজ পড়ব, কি বলেন? তাহলে আগামী সপ্তাহ থেকে আমাদের সবাই